আজকে করছি ওই কাঁকড়ানা যে চাম মাখা করেছি তার কিছুটা চাটনি করছি, কিছুটা খেয়েছি খালি মুখে, কিন্তু ভয় লাগে যদি অ্যাসিড হয়ে যায়, যার ফলে একটু টক করতে দিলাম। কিছুই না, একটু সর্ষে ফোড়ন দিয়ে, 5 ফোড়ন একটু সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে, আর হলুদ নুন আর একটু মিষ্টি, একটু লঙ্কা, একটা লঙ্কা দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, টক ঝাল খেতে খুব সুন্দর হবে। একটু টক ঝাল আচার হয়ে যাবে, আচারের মতন হয়ে যাবে। আমরা তো আমের আচার, আমলার আচার এসব নানা রকমের খাই, বা চাটনি, টমেটোর চাটনি খাই। কামরাঙা খুব কম হয়, চালটা খুব ভালো লাগে। আমার গাছে পেঁপে, সেটা করে নিয়েছি রাত্রে খাবারের জন্য, পরোটা হয়ে করে ফেলেছি। আমার যে অ্যাসিস্ট্যান্ট থাকে আমাকে হেল্প করে, সে আজকে আর আসেনি, তো যার ফলে আমি রাত্রে পেঁপের তরকারি, পরোটা, মিষ্টি খাবো বলে এই যে করে নিয়েছি। গাছটায় এত পেঁপে দেয়, বানার অনেকে দিই, পেঁপের মধ্যে কোনো বীজ নেই বলে তারা প্রত্যেকে বলে, তারা আপনার পেঁপে গাছটা কীভাবে তৈরি, কোনো পেঁপে নেই। শুনতে ভালো লাগে, লোককে দিতেও ভালো। এই যে দেখুন, এটা হচ্ছে ছোলা, মটর, মুগ কড়াই সব কিছু দিয়ে পেঁপেটা করেছি। অনেকটা ঘি দিয়ে দিয়েছি, খেতে ভালো হয়। আজকে ছেলে নেই, যার ফলে বুড়ো বুড়িতে দুজনে খাবো ফ্যান ভাত। মুগের ডাল এর সাথে দিয়ে দিচ্ছি, আলাদা করে কোনো ভাতে দিয়ে নিই। আর নিয়ে নিচ্ছি আলু ভাতে, পটল ভাতে, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, চাটনি, পেঁপের তরকারি আর রসগোল্লার পায়েস করবো। তোমরা পাশে থাকো। রসগোল্লার পায়েস করবো, অনেকটা দুধ দিয়ে দিয়েছি, তার মধ্যে গাওয়া ঘি, ছোটো এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে রসগোল্লা নয় রাজভোগই বলতে পারো করবো। দুধটা অনেকটা ফুটে মরে এসেছে, তো সেই জন্যে আমি এবার রসগোল্লাগুলো দিতে আরম্ভ করবো। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি এতে মিঠাই মেট দিয়ে দেবো, তাহলে এতে খেতে খুব সুন্দর হবে, আর এটা ফুলের ঢোলও হয়ে যাবে। দেখো ফুলের ঢোল হয়ে গেছে, তাই না? দেখেছো, এগুলো পুরো ফুলে ঢোল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মিঠাই মেট। দারুণ খেতে হবে। এটা একটু ফুটে উঠলে অফ করে দেবো। আমার রসগোল্লার পায়েস রেডি, নামিয়ে দেবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা। থ্যাংক ইউ। দারুণ দেখতে হয়েছে না? গোবিন্দভোগ চালের ফেনা ভাত কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। এই আলু ভাতের সাথে তেল দিয়ে মাখা, তার সাথে কাঁচা লঙ্কা, আর কোনো কথা হবে না। তো কেন কি গোবিন্দভোগের চালের একটা সাংঘাতিক গন্ধ। আবার এটা হচ্ছে গাওয়া ঘি, এটা আমার মায়ের দেওয়া, ভাইয়ের মিসেসের দেওয়ার ঘি, বাড়িতেই তৈরি করে, এটা ভীষণ সুন্দর গন্ধ। আর আছে আলু ভাতে, পটল ভাতে, কামরাঙার চাটনি, এবং আমার হাজব্যান্ডকে দিয়েছি বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা আর পেঁপের তরকারি। গরম গরম ভাতটা বের করে নেব। আমি তো গোবিন্দভোগ চালের ভাত নিয়ে বসে থাকতে পারি না, অনেকটা ঘি নিয়ে নিয়েছি আমি, হাজব্যান্ডকেও দিয়েছি, তবে সেটা কম। তো চলো হাজব্যান্ড এসে খেতে বসুক, আমি কিন্তু শুরু করে দিলাম। আমি একটা বড় লঙ্কা নিয়ে নিয়েছি, এই যে আলু ভাতে দিয়ে খাবো, আমার তরকারি ভালো লাগে না। গোবিন্দভোগ চালের ভাত নিয়ে বসে থাকা যায়? ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো।
নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, আর কারা কারা ভালোবাসো এটা প্লিজ জানিও।